গোটা একটি গ্রামে তৈরি হয় ক্রিকেট ব্যাট। মাসে যার সংখ্যা 15 থেকে 20 হাজার। আর এই ব্যাট বিক্রি করে আয় হয় কোটি টাকার মতো। ধারালো করাতে গাছের গুড়ি কাটায় ব্যস্ত শ্রমিকরা। বিশেষ শেপে এসব গুড়ি কাটা হচ্ছে, যা দিয়ে তৈরি হবে ক্রিকেট ব্যাট। বর্তমান বাজারে এই পণ্যের চাহিদা আকাশচুম্বী। রাস্তার দুই ধারে প্রক্রিয়াজাত করা কাঠগুলো সাজিয়ে রাখা হয়েছে। কাঁচা কাঠগুলো রোদে শুকানোর পর শুরু হয় এর মূল কার্যক্রম। রোদে শুকানো কাঠগুলো দিয়ে বিভিন্ন প্রক্রিয়ায় তৈরি করা হবে ক্রিকেট ব্যাট। শুরুতে ব্যাটের শেপ এনে আঠা দিয়ে হাতল লাগানো হয়। এরপর ফাইনাল টাচে তৈরি হয় স্বল্প মূল্যের এই ব্যাটগুলো। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। প্রত্যন্ত অঞ্চলের এই গ্রামের প্রায় 2 শতাধিক পরিবার ক্রিকেট ব্যাট তৈরির কাজে জড়িত। গ্রামটিতে এই কাজের চাহিদা এতই যে প্রতিটি বাড়ি যেন এখন কারখানা। এই কাজ করে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি আর্থিক সচ্ছলতা পেয়েছেন স্থানীয় কয়েক হাজার মানুষ। আপনার কয়েক লক্ষ ব্যাট কাটা হয় এবং এই অঞ্চল খুবই গরিব অঞ্চল আসলে এখন কাজ করিয়ে সবাই এলানামলে ভালো আছে। পিরোজপুরের নেসারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের বিন্না গ্রামের অধিকাংশ বাড়িতেই ক্রিকেট ব্যাট তৈরি হচ্ছে। এ কারণে এই গ্রাম এখন অনেকেই চেনেন ব্যাট গ্রাম হিসেবে। এখানে তৈরি হওয়া ব্যাটের চাহিদা রয়েছে সারা দেশেই, কিন্তু যাতায়াত ব্যবস্থার অসুবিধার কারণে সম্ভাবনাময় এই শিল্প বাধার মুখে পড়েছে। বিন্না গ্রাম হচ্ছে তো আগেই বিন্না গ্রাম ব্যাট বানাতে বিন্না এলাকা ব্যাট কারখানার উন্নতি হয়েছে, নাম হয়েছে বিন্না এলাকা। আমাদের রাস্তাঘাট খুব কাস্টমার আসে না, রাস্তা কোনো নাই বলতে গেলে। আর আমাদের নদীর পথে আসবে তাও আমার পানি শুকানো চাই, জোয়ার বাতাস লাগে। আর আবার দুইয়া তো পানি চায় না, আমার খালটা খুব পতন লাগে, আমার মাল নিয়ে আসতেই না। নানা কারণে এই অঞ্চলের ব্যাট শিল্পে এখনো পরিপূর্ণতা আসেনি। তবে ব্যবসায়ীদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন বিসিকের এই কর্মকর্তা। বিসিক সারা এর সাথে এই ব্যাট কারখানার মালিকদের যোগাযোগ রয়েছে এবং তাদের সুবিধা অসুবিধা সার্বক্ষণিক তদারকি করা হয়। তাদের আর্থিক সহায়তার প্রয়োজন হলে বিসিক সবসময় তাদের পাশে রয়েছে। বিন্না গ্রামের প্রতিটি কারখানায় বছরে হাজার হাজার ব্যাট তৈরি হচ্ছে। এসব বাজারজাত করে কোটি টাকা আয় হচ্ছে কারখানা মালিকদের। আশরাফুল ইসলাম, ৭১।